আমরা কি করবো, এই এই সুইচের লাইনগুলো লাগাবো। আমাদের মেইন লাইনগুলো শেষ। মেইন লাইনে আমরা এই যে মেইন ফেজটা যেটা আমাদের মেইন সুইচ থেকে আসছে, এটা আমরা এখানে সব সুইচের মাঝে একটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর আমাদের ইন্ডিকেটারও দিয়ে দিছি, ইন্ডিকেটারও দিয়ে হাতে দিয়ে দিছি, সকেটে দিয়ে দিছি, ইন্ডিকেটারে দিয়ে দিব। এখান থেকে আমরা এখানে ইন্ডিকেটারে দিয়ে দিব। এখন আমরা কি করবো, সুইচের লাইনগুলো লাগাবো। ফার্স্ট আমরা কি করবো, যেহেতু আমাদের রেগুলেটরটা এখানে, তারা আমরা রেগুলেটরের আর ফ্যানের লাইনটা বাইরে রাখলাম, কেননা রেগুলেটরের লাইন ডাইরেক্ট সুইচের লাইন ডাইরেক্ট সুইচে যাবে না, রেগুলেটরে যাবে, তাই আমরা এটা বাইরে রাখলাম। এবার আমরা ফ্যানের লাইনগুলো লাগাই। ফার্স্ট আমরা নাটগুলো লুজ দিয়ে নিই যাতে আমাদের সহজ হয়ে যায় কাজটা। নাটগুলা একটু লুজ দিয়ে নিই। আমরা কি করলাম, এখানে এটা হচ্ছে একটা সুইচের লাইন। ফার্স্ট আমরা এখান থেকে একটা লাগাই, এটাতে শর্ট, আমরা এখান থেকে একটা লাগাই, এখান থেকে এটা লাগাই নিলাম। একটা সুইচের লাইন, একটা সুইচের লাইন, লাইটের লাইন সুইচে দিয়ে দিলাম। যেহেতু আমাদের রেগুলেটরটা এখানে, তাই আমরা এখানে একটা খালি রাখলাম, কাছাকাছি সুইচটা খালি রাখলাম, আমরা এখানে দিয়ে দিলাম। এরপর আরেকটা সুইচের লাইন আমরা আরেকটা লাইটের লাইন আমরা সুইচে লাগাই দিলাম। আরেকটা সুইচের লাইন আমরা আরেকখানে লাগাই। লাগানোর পর আমাদের আরেকটা সুইচ রয়েছে, এখানে একটা সুইচের তার রয়েছে, যেহেতু তারটা শর্ট, আমরা একটু তার জোড়া দিয়ে নিই। আমরা একটু তার জোড়া দিয়ে নিই যাতে আমাদের কাজটা করতে সুবিধা হয়, যাতে তারটা একটু শর্ট, আমরা তার জোড়া দিয়ে নিই। দেখেন অনেকে কি করে, তার পর্যন্ত জোড়া দিতে পারে না। আরে ভাই, এটা স্বাভাবিক কাজ। যদি এটাই না পারি আমরা, তাহলে আমরা কি করবো? এই দেখেন এখানে এমনে দইরা তারপর এমনে মসুর দিয়ে আমরা জোড়া দিয়ে নিতে পারি। অনেকে এই কাজটুকু পারে না, কি করে অন্যভাবে তার করে নেয়। তার জোড়া দানের সিস্টেমটা হচ্ছে এভাবে তার জোড়াটা দিলে ছোলাবে না, ছুটবেও না, লাইনটাও অ্যাকুরেট থাকবে। এখন আমাদের সম্পূর্ণ লাইটগুলা লাইন লাগানো শেষ। এটা হচ্ছে একটা লাইটের সুইচে লাগাইছি, এটা হচ্ছে আরেকটা লাইটের সুইচে লাগাইছি। নিচে মেন লাইনটা আমরা দিয়ে দিছি, আর কমন করে মেন লাইনটা সুইচে কমন করে দিয়ে দিছি। আর উপরে খালি লাইটের যে লাল তারটা আসছে, এটা এখানে লাগাই দিছি। পরবর্তীতে আমরা ইন্ডিকেটারের মেন লাইন একটা নিছি, আর এটা হচ্ছে সুইচের আরেকটা লাইন। ইন্ডিকেটার সকেট থেকে কালো একটা ইন্ডিকেটার নিয়েছি, ইন্ডিকেটার থেকে মেন লাইনের সাথে যুক্ত করে দিছি। সুইচের যে লাল তারগুলো, এগুলো সুইচে লাগাইছি উপরের সাইডে। আর যে সুইচের যে কালো তারগুলো ওইখানে কমন করে দিছি, এখানে সবগুলো কমন করে দিছি, যেতটুকু আসছে কমন করে দিছি। তারপর আমাদের এখন কাজ হচ্ছে, যেহেতু আমরা লাইটের তিনটেই লাগাই লেছি, আর আছে এই দানারটা ফ্যানেরটা, ইন্ডিকেটারটাও শেষ, ইন্ডিকেটারেরটাও শেষ, সকেটেরটাও শেষ। এবার আমরা রেগুলেটর লাগাবো। দেখেন অনেকেই রেগুলেটর লাগাইতে পারে না। রেগুলেটরটা একবারে সহজ, ইজি, কিন্তু অনেকে লাগাইতে পারে না। অনেকে রেগুলেটর লাগাইতে যায় লেজার দুইটাই লাল তার, দেখেন দুইটাই লাল তার। অনেকে দেখে দুইটাই লাল তার, কীভাবে লাগাবো, কী করবো বা কেমনে করবো, এটা তো সম্ভব না। মানে অনেকে কনফিউজ হয়ে যায় যে দুইটা লাল তার হলে কীভাবে। দেখেন রেগুলেটর লাগাইতে রেগুলেটরে বেশিরভাগ দুইটাই লাল তার দেয়। লাল তার দেয় এই কারণে, এটা এখানে কোনো লাল কালো কোনো নির্ণয় হয় না। যেমন মোটরে লাল কালো এত হয় না। বাল্ব লাগানোর সময় হোল্ডারে যখন আমরা বাল্ব লাগাই, বাল্ব লাগানোর সময় কোনো বাল্বের জায়গায় কোনো থাকে না যে এটা এখানে লাল লাগান এখানে কালো লাগান, এরকম কিছু থাকে না। এরকম রেগুলেটরও কোনো লাল কালো নির্ণয় থাকে না। রেগুলেটরে যেমন ইচ্ছে এমনি লাগানো যায়। তো কী করলাম, আমরা একটা ফ্যানের যে লাল তারটা আসছে ফ্যানের থেকে, এই লাল তারটার সাথে একটা যুক্ত করে দিলাম।
ফ্যানের লাল তারটার সাথে আমরা একটা যুক্ত করে দেওয়ার পর ফ্যানের লাল তারটার সাথে আমরা রেগুলেটরের একটা যুক্ত করে দিলাম। যে কোনো একটা যুক্ত করলেই হয়। আপনারা আবার বললেন না যে এটা যুক্ত করতে হবে, এটা যুক্ত করতে হবে, না, যে কোনো একটা যুক্ত করলেই হয়। আমরা যে কোনো একটা যুক্ত করতে পারি। যুক্ত করে দিলাম। যুক্ত করে দেওয়ার পর আর আমাদের আরেকটা লাল তার রয়েছে। আমাদের আরেকটা লাল তার আমরা যুক্ত করে দেওয়ার পর ভালোভাবে ট্যাপ মেরে দিব, যাতে কোনো সমস্যা না হয় বা কোনো একটার সাথে একটা যাতে লাগে না যায়। লাগে গেলে আগুন জ্বলে যাবে গো, আগুন ধরে যাবে গো, অনেক কিছু হয়ে যাবে, আপনার রেগুলেটর ক্যাপাসিটার পড়ে যেতে পারে। তাই আমরা কি করলাম, এর সাথে এটা যুক্ত করে ভালোভাবে ট্যাপ মেরে দিলাম। ট্যাপ মারা শেষ আমাদের। এবার আমাদের রেগুলেটরের সাথে ফ্যানের যে লাল তারটা আসছে এটা যুক্ত করলাম, এটা শেষ। এটা একটা তার শেষ হয়ে গেছে, আর একটা তার আছে। এটার তার আমরা কি করবো, আমাদের একটা যেই সুইচটা ফ্যানের জন্য নির্ধারিত, এই সুইচটার মাঝে একটা তো আমরা লাল তার দিয়ে দিছি, মানে ফেজ দিয়ে দিছি। মিটার থেকে যে ফেজ, মেন সুইচ থেকে যে ফেজটা আসছে, ফেজে নিচেরটা দিয়ে দিছি। আর উপরের যে খালি জায়গাটা আছে বা এটা আছে, এখানে আমরা কি করবো, এখানে আমরা এই যে রেগুলেটর থেকে এই লাইনটা দিয়ে দিব। তখন কারণ নির্ণয় করবে রেগুলেটরের, কারণ সাপ্লাই দিবে, কম দিলে আস্তে আস্তে চলবে, জোরে দিলে জোরে জোরে চলবে, এরকম একটা কাজ করবে রেগুলেটরে। অনেকেই কাজটা করতে পারে না। দেখেন ভাই, দুইটা তার, একটা সুইচে দিয়ে দিলাম আর একটা ফ্যানের যে লাইনটা লাল তারটা আসছে এটার সাথে যুক্ত করে দিলাম। একবারে সিম্পল। যদি তাও না পারেন তাহলে বাঙালি সব কিছু পারে, কিন্তু এটা যদি না বুঝেন, না পারেন, তাহলে তো হয় না ভাই। তো আমরা কি করবো, দেখতে পাচ্ছেন আমরা লাল তারটার সাথে ফ্যানের লাল তারটার সাথে ক্যাপাসিটারের রেগুলেটরের একটা তার দিয়ে দিয়েছি। আর যে একটা তার আছে, এই একটা তার আমরা সুইচের উপরের সাইডে যে একটা, নিচের সাইডে আমরা ফেজ দিলাম আর উপরের সাইডে আমরা দিয়ে দিলাম। দেখেন, এই লাল তারটা হচ্ছে আমাদের ফ্যানের লাল তার, এটা আমরা এখানে যুক্ত করে দিলাম। আর এখানে ফ্যানের সাথে এখানে যুক্ত করে দেওয়ার পর একটা তার চলে গেল, আর একটা তার আছে, এই তারটা আমরা সুইচের উপরের সাইডে দিয়ে দিলাম। আর সুইচের নিচের সাইডে আমরা ফেজ তারটা দিলাম, কারেন্টের ফেজ তারটা দিলাম। তো আমাদের সম্পূর্ণ বোর্ড বাঁধা মোটামুটি শেষ। আমাদের আর কোনো কাজ নাই। আমাদের এই তিনটে হচ্ছে লাইটের, এই তিনটাতে আমরা এই লাইটের লাইনগুলো দিছি। আর এটা হচ্ছে ফ্যানের লাইনটা দিছি, রেগুলেটর থেকে আনছি। আর এটা হচ্ছে ফেজ, আমরা ফেজটা সব টিন নিচে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে নিউট্রাল, এটা যাতে সকেট, এখানে দেখেন এটা যাতে সকেট, এটা যাতে সকেট আর ইন্ডিকেটার। তো সকেটে আমরা কালো একটা দিতেই হবে, তাই কালো একটা দিয়ে দিছি, মানে নেগেটিভ দিয়ে দিছি। আর ইন্ডিকেটারও আমরা নেগেটিভ দিয়ে দিছি। ইন্ডিকেটারের উপর সাইডে, সকেটের উপর সাইডে আমরা নেগেটিভ দিয়ে দিছি। উপর সাইডে দিলে, নিচের সাইডে দিলে, উপরের সাইডে সব উত্তম দেওয়া। তো দেওয়ার পর আমাদের সম্পূর্ণ কাজ শেষ। টিনের ঘরের বোর্ড বাঁধার, এরকম একটা বোর্ড বাঁধা একবারে সিম্পল। যদি একবার ভালো করে দেখেন, বুঝেন, তাহলে একবারে সিম্পল। আমরা মেইন লাইনটা এখানে কমন করে দিলাম, সবটি সুইচতে এই সুইচ কমন করে দিলাম। আর যে হোল্ডার থেকে বা ফ্যানের ইয়া থেকে, পয়েন্ট থেকে যে লাল তারগুলো আসছে, এগুলো পুরো সাইডে লাগাই দিলাম এভাবেই ইয়া। তো আমরা এখানে কি করলাম, কালো তারটা মেইন লাইনটা ফেজ একটা দিলাম আর নিউট্রাল একটা দিলাম, এখানেও ফেজ একটা দিলাম, নিউট্রাল একটা দিলাম এখানে, কারণ এটা হচ্ছে সকেট আর এটা হচ্ছে ইন্ডিকেটার আর সকেটে মেইন লাইন কালো তার ছাড়া বা ইয়া ছাড়া, নিউট্রাল ছাড়া চলবে না। তো আমরা বোর্ডটা এইভাবে লাগাই নিতে পারি, আমাদের আর বোর্ড লাগানো শেষ, আর কোনো কাজ নেই। যদি কোনো উপকারে আসে, একটু পরিমাণে উপকারে আসে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিতে পারেন।